আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد জুবাইর দাওয়া এন্ড গাইডেন্স সেন্টার কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আপনাদেরকে জানাচ্ছি আবারও সুস্বাগতম এবং আন্তরিক অভিনন্দন। সেই সাথে আমাদের অনলাইন দর্শক শ্রোতাদেরকেও জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় বন্ধুরা, সম্মানিত সাথী ভাই বন্ধুগণ, আমাদের এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ অনেক মানুষের সমাগমের, পুরুষ এবং নারীর সমাগমে, তারপরে অনলাইনের মাধ্যমে সারা বিশ্বব্যাপী প্রচারিত হচ্ছে। এটা আলহামদুলিল্লাহ মানুষ যে ইসলামের দিকে ধাবিত হচ্ছে, মানুষের যে ইসলামিক জানার প্রতি প্রচন্ড আগ্রহ সৃষ্টি মানুষের ভিতরে হয়েছে, ইসলামের দিকে একটা জনতরঙ্গ তৈরি হয়েছে, তারই প্রমাণ বহন করছে আলহামদুলিল্লাহ। সাথী বন্ধুগণ, আপনাদের যারা বিদেশে বন্ধুরা আছে, আপনাদের আত্মীয় স্বজন আছে, তাদেরকে আপনারা এই ওয়েবসাইটে জানিয়ে দিতে পারেন www.ivcbd.chatbd দুঃখিত www.ivcbd.com/chatbd ও কমের জায়গায় নেট দিতে হবে, অর্থাৎ ivcbd.net তারপর /chatbd। আর যারা রেডিও অনলাইনের মাধ্যমে শুনতে চান তাদেরকে এই ওয়েবসাইটে আপনার লগ ইন করতে হবে। সেটা হচ্ছে যে www.quraneraalo.com/radio। জি, এ পর্যায়ে আমাদের শেখ আব্দুল্লাহ সাহেব আপনাদের জন্য ঘোষণা দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين, আম্মা বা'দ। তো অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমরা চলে যাচ্ছি। এখনই শুরু হবে। সম্মানিত শেখ আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ আপনাদের সামনে উপস্থিত আছেন। তিনি অচিরেই আপনাদের সামনে আসছেন। তার আগে আমি যে ঘোষণাটি দিতে চাচ্ছি সেটি হচ্ছে যে স্বেচ্ছাসেবক ভাইদের প্রতি বিশেষভাবে অনুরোধ হচ্ছে, আপনারা মেহরবানি করে বাইরে চলে যান। আপনাদের এখন কাজ করার পালা। আলোচনার সিডি আপনারা যথাসময়ে পেয়ে যাবেন, তাই এখানে আলোচনা না শুনতে বসে মেহরবানি করে আপনারা সবাই বাইরে চলে যান। কাজের লোকের বিশেষ প্রয়োজন রয়েছে, তাই আপনাদেরকে বাইরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। আমার ঘোষণা এখানে শেষ। এখানে উপস্থিত হয়েছেন সম্মানিত শেখ আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ। তাকে তার মূল্যবান আলোচনা শুরু করার আহ্বান জানাচ্ছি। ফালিয়াতাফাদ্দাল সাঈদাও ওয়া মা'জুরা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم.
يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ববরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে হিদায়াতের পথ দেখিয়েছেন, যিনি আমাদেরকে সত্য সুন্দর ধর্মের নির্দেশনা করেছেন। আমরা ধন্য সেই দিন পালন করে, আমরা ধন্য সেই দিন শিক্ষা করে, আমরা ধন্য সেই দিনকে নিজেদের জীবনে, নিজেদের সমাজে প্রতিষ্ঠা করে। ভাইজান, আজকে আপনাদের সামনে, আপনাদের মতো জ্ঞানী মানুষদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে বিষয়টা প্রত্যেকের জানা দরকার। একটা অপবাদ, সেই অপবাদের খণ্ডন, একটা অপবাদ তার অপনোদন। সেই জ্ঞানীদের সামনে আজ আমি আলোচনা রাখতে চলেছি যে জ্ঞানীদের সম্পর্কে মহান আল্লাহ বলেছেন ফাবাশশিরিল ইবাদ আল্লাযীনা ইসতামিউনা আল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ। আমার বান্দাদেরকে সুসংবাদ দাও যারা কথা শোনে, অনেক কথা শোনে, কিন্তু কোন কথা মান্য করে যেটা হয় আহসান। হাসান না, হাসান মানে কি? হাসান মানে কি? ভালো। আর আহসান মানে সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো যে কথা, সেই কথার অনুসরণ করে। উলাইকা হাদাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে হেদায়েত করেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরা হচ্ছে জ্ঞানী মানুষ। আল্লাহর তরফ থেকে সার্টিফিকেট নেন। কথা বহু শুনছেন, বহু শুনে থাকবেন। আজকাল প্রচার মাধ্যমের যুগ, বহু টিভি, এ টিভি, সে টিভি, বিটিভি, বহু চ্যানেল, ইন্টারনেট, ফেসবুক, আর কত কত রকমের জায়গা থেকে আপনি বহু কথা শুনবেন, কিন্তু জ্ঞানী মানুষ হবে সেই আল্লাযীনা ইয়াস্তামিউনা কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। যার মন উদার, উন্মুক্ত হৃদয়, যিনি কিছু জানতে চান, যিনি কিন্তু মানতে চান, যিনি সত্যের সন্ধানে জ্ঞান অন্বেষণ করেন, সত্যকে বেছে নেওয়ার জন্য বহু জায়গায় জ্ঞান অনুসন্ধান করেন। আশা করি আপনি তাদেরই একজন। বিধির বিধান মানতে গিয়ে নিষেধ যদি দেয় আগুন, বিশ্ব যদি কয় পাগল, আছেন সত্য মাথার পর, বেপরোয়া তুই সত্য বল, বুক ঠুকে তুই সত্য বল, তখন তোর পথেরই মশাল হয়ে জ্বলবে বিধির রুদ্ধ চোখ। বিধির বিধান সত্য হোক, বিধির বিধান সত্য হোক। যেখানে সত্য সেখানে সত্যকে গ্রহণ করুন, যেখানেই সত্য সেখানেই সত্যকে অবলম্বন করুন। যেখান থেকে সত্যের আহ্বান আসে সেখানে গিয়ে সত্যকে লুফে নিন। এই হবে জ্ঞানী মানুষের পরিচয়। যতই বাধা আসুক সেই বাধা উল্লঙ্ঘন করে সত্যের নাগাল পাওয়াই হচ্ছে আমাদের একমাত্র সাধনা, আমাদের একমাত্র উদ্দেশ্য। আশা করি আপনি সেই লোকদের একজন যারা এই সত্যের সন্ধানে এসেছেন। মহান আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা
তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সাথী হও, হকপন্থীদের সাথী হও। যারা হকপন্থী, যারা সত্যবাদী, যারা সত্যের সন্ধান দেয়, তাদের সাথী হও। মহান আল্লাহ আরো বলেছেন, আমি প্রথমেই তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযা মূসা, হে ঈমানদাররা তোমরা তাদের মতো হইও না যারা মূসাকে কষ্ট দিয়েছে। ফাবাররাহুল্লাহ, যে বিষয়ে কষ্ট দিয়েছিল আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে, সে বিষয় থেকে নির্দোষ প্রমাণিত করেছেন, নির্ভুল প্রমাণিত করেছেন। ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলো, উচিত কথা বলো, ন্যায় কথা বলো। ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি বলো, যদি এরকম হও, উচিত কথা বলতে শেখো, সত্য কথা বলতে শেখো, ন্যায় কথা বলো, তাহলে তোমাদের আমল কি করবেন? সংশোধন করবেন, ভুল আমলগুলো সংশোধন করবেন, তোমাদের গুনাহ ক্ষমা করবেন। ওয়া ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান, ওয়া ইউতি'িল্লাহ ওয়া রাসূল ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আর যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে সফল হবে, বিশাল সফল। কি বলতে যাচ্ছিলাম ভাইজান, যারা সত্যের ডাক দেয়, সত্যের আহ্বান করে, সেখান থেকে আমাদেরকে অপবাদ দেওয়া হয় একটি বিশেষ নামে, যে নামটা আপনারাও শুনেছেন এবং অনেক সময় সেই নাম শুনে কানে তালা এঁটে নেন, ওয়াহাবি। ওয়াহাবি শুনেছেন? কেউ আপনাকে ওয়াহাবি বলেছে? এখান থেকে সৌদি আরব থেকে দেশে ফিরে গেলেই মিলাদ পড়া বিদাত বললেই বলবে ওয়াহাবি হয়ে গেছে, বলে ওয়াহাবি হয়ে গেছে, খালাস ওয়াহাবি হয়ে গেছে। সৌদি আরব থেকে দেশে গিয়ে অনেক হেদায়েত প্রাপ্তকে ওয়াহাবি শুনতে হয়, অনেককে এক ঘরে হতে হয়, সমাজ তার বয়কট করে, মসজিদ থেকে বিতাড়িত করা হয়। একবার জোরে আমিন বললেই হলো, খালাস ওয়াহাবি হয়ে গেছে, রাফাদান করলেই হলো, ওয়াহাবি হয়ে গেছে। এক ভাই সত্যের দিশা পেয়ে সে বলল, আমি অমুক জায়গায় বিয়ে করব না, তার কারণ ওরা ভালো নয়। বললো আমি অমুক জায়গায় বিয়ে করবো, ওরা তো ওয়াহাবি। মা বাপ কি বললো? বললো ওরা ওয়াহাবি, ওখানে বিয়ে দেবো না। আরে হিন্দুর মেয়ে নিয়ে আসবো তো ওই ঘরে, ওই গ্রামে, ওই দেশে, ওই সমাজে বিয়ে দেবো না। আল্লাহু আকবার, হিন্দুর মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো, কিন্তু ওয়াহাবি মেয়ের সঙ্গে বিয়ে দেবো না। কেন জানেন? ওয়াহাবি হচ্ছে কাফের, ওয়াহাবি কাফের। আমি বলিনি, এই যে দেশ থেকে এইভাবে কাগজ বিতরণ করা হচ্ছে, এইভাবে কাগজ বিতরণ করা হচ্ছে, কি বলছে? দেওবন্দি তাবলীগীরা ওয়াহাবি। শুধু ওয়াহাবিরাই ওয়াহাবি না, দেওবন্দিরাও ওয়াহাবি, তাবলীগীরাও ওয়াহাবি, আর জামাতিরাও ওয়াহাবি। এদের দোষ কি হলো হুজুর? যেহেতু এরা ওয়াহাবিদের পেছনে চলতে শুরু করেছে। হকের সন্ধানে আল্লাহর নবী নূর থেকে সৃষ্টি, এ কথা এরা বলে না। আল্লাহর নবী আমাদের মতো মানুষ ছিলেন, এই কথা এরা বলে। খালাস ওয়াহাবি, যথেষ্ট। এইভাবে প্রচার চালাচ্ছে এরা, কাগজ লিখে লিখে। আমি যদি পড়ি তো আপনাদের রক্ত গরম হয়ে যাবে, পড়ার দরকার নেই। ফুরফুরা থেকে কাগজটা বেরিয়েছে, ফুরফুরার নাম শুনেছেন? এই কাগজ বেরিয়েছে, সেখানে কি বলা হয়েছে সংক্ষেপে বলছি। বলা হয়েছে ভারতবর্ষের অন্যতম দেওবন্দি মৌলানা মঞ্জুর নোমানি বলিয়াছেন, আমি বড় কঠিন ওয়াহাবি। দেওবন্দি, তাই না? ওয়াহাবি কেন বললেন? যেহেতু তিনি ওই যে আল্লাহ নবী নূর থেকে তৈরি, এতে বিশ্বাস করেন না, ওয়াহাবি হয়ে গেলেন। তাবলীগীরা ওয়াহাবি হয়ে গেলেন। আশ্চর্য। বলছে আমি চ্যালেঞ্জ করছি যে এরা ওয়াহাবি। এবার ওয়াহাবিদের কিছু আকীদা দিয়ে তারা বলছে তারা কাফের। শেষ কালে শেষ ফয়সালাতে লিখছে ওয়াহাবি লা মাযহাবি, দেওবন্দি তাবলীগী ও জামাতে ইসলামীদের পিছনে বা পশ্চাতে নামাজ পড়া কঠিন না জায়েজ।
কঠিন নাজায়েজ হারাম ভুলবশত পড়িয়া ফেলিলে পুনরায় পড়া ফরজ। এই ফতোয়া দিয়ে কাগজ ছাপছে মুফতি মোহাম্মদ গোলাম সামদানি রেজভী। যাই হোক, এইভাবে প্রচার চলছে। আমি জিজ্ঞাসা করি ভাইজানেরা, আপনাদের মধ্যে কেউ হজ করতে এসেছে না আসেনি? অবশ্যই বহু হাজী সাহেব এসেছেন হজ করতে। তারা কাবা শরীফে নামাজ পড়েছেন না পড়েননি? 1 রাকাত নামাজ পড়লে ক রাকাতের সওয়াব? 1 লাখ বেশি রাকাতের সওয়াব। সেখানে নামাজ পড়ে সেই নামাজটা আপনাদের হয়েছে না হয়নি? কে ছিল সেখানে? সেখানে কি ফারাজি মানে এটা বলে এরা সুন্নাত পড়ে না, এরা খালি ফরজ পড়ে পালিয়ে যায়। সৌদি আরবের লোকদেরকে দেখেছেন? ওরা বলে সৌদি আরবের লোকরা কিংবা আহলে হাদিসরা খালি ফরজ পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে যায়। কথাটা ঠিক না বল? হয়তো অনেকে বলবেন ঠিক, যেখানে যেমন দেখেছেন যেমন অভিজ্ঞতা তিনি সেই রকম বলবেন, কোথাও ঠিক কোথাও ভুল। ভাই কিন্তু সবাই তো সমান না, সবাই তো সমান হতে পারে না। কারণ যদি কাজ থেকে সে ফরজ করে বেরিয়ে যায় তাহলে আমার কি করার আছে? কিন্তু তাদের তো মজাব এটা না, মজাব হলো সুন্নাত এবং সুন্নাতের পাবন্দি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পালন এর থেকে বেশি কেউ করতে পারে না। কিন্তু এরা আমাদের নাম দিয়েছে ফারাজি, গায়ের মুকাল্লিদ। কেন না? এরা কোনো মজাবের তাকলিদ করে না, অথচ 4 মজাবের 1 মজাবের তাকলিদ করা ফরজ। 30 ফরজের 1 ফরজ ওদের কাছে, আমাদের কাছে গরজ ফরজ না। কারণ ফরজ হওয়ার কোনো দলিল নেই, কোরআন হাদিস থেকে কোনো দলিল নেই তাকলিদ করা। অতএব আমরা গায়ের মুকাল্লিদ ঠিক আছে, কিন্তু সমস্যা হলো কি লা মাযহাবি ঠিক আছে, কিন্তু সমস্যা হলো কি যারাই তাকলিদ করে না তারাই হলো কাফের। কেন? তারা ইজমা খেলাফ করেছে তাই কাফের। মদিনা ইউনিভার্সিটি থেকে পাস করেছে, নিজের মনের খেলাফ উত্তর লিখে, নিজের মাযহাবের খেলাফ সঠিক উত্তর লিখে পাস করে ফার্স্ট হয়ে দেশে গেছে যে তারাই মদিনার ওয়াহাবিদের খাবার খেয়ে, ওয়াহাবিদের নুন খেয়ে, ওয়াহাবিদের গুণ না গিয়ে সেখানে ওয়াহাবিদের বিরুদ্ধে বই লিখছে, সেখানে ওয়াহাবিদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। ওয়াহাবিদের মজাব ঠিক না, ওয়াহাবিদের কাছ থেকে টাকা নেবো ঠিক আছে, মাদ্রাসা চালাবো ঠিক আছে, মসজিদ তৈরি করবো ঠিক আছে, কিন্তু তাদের মজাব ঠিক না, তারা কাফের। ভাইজান, গোশত খেতে হলে 24 খেতে হয় না, শুধু গোশতটা খাবো, চুপিটা খাবো না, লাহাম খাবো, শাহাম খাবো না, কি কথা হলো? তুমি ওয়াহাবির গুণ খেয়েছো, তার গুণ গাও। কিন্তু না, ওয়াহাবির টাকাটা পবিত্র, কিন্তু ওয়াহাবির মজাবটা হচ্ছে কুফরি। সুবহানাল্লাহ। এইভাবে কিছু লোক না জেনে মন্তব্য করে। আর কিছু ভাই আছেন যারা ওয়াহাবি নাম শুনেই ভাবেন ও এই বইটা পড়ো না, কেন? এটা ওয়াহাবি বই। এই বইটা আমার এক সালাতে মুবাশশির নিয়ে গিয়ে এক ভাইকে দেওয়া হয়েছে, তো যে বই পড়ো না, এ তো ওয়াহাবির বই, ওয়াহাবির বই। তারপর এইভাবে অনেকে অন্ধের পায়েস খাওয়ার মতো ওয়াহাবি থেকে দূরে থাকে, ওয়াহাবি গ্রাম থেকে, ওয়াহাবি সমাজ থেকে, ওয়াহাবি মানে সম্বন্ধ করা থেকে দূরে থাকে। কেমন জানেন অন্ধের পায়েস খাওয়া? অন্ধের একবার শুনলো যে বন্ধু বান্ধবরা তারা পায়েস করবে, খাবে। তো এ তো অন্ধ মানুষ জানে না পায়েস কেমন হয়, দেখেও নি। জিজ্ঞেস করছে এক বন্ধু, আরে পায়েস কেমন হয়? পায়েস কেমন? তো বললো সাদা হয়, পায়েস সাদা হয়। বাবা, সাদা আবার কেমন? বললো সাদা যেন না বকের মতো। অন্ধ বললো, আরে বক আবার কেমন? কত কত কেমন বলে যাবো। ও বেচারি লোকের হাত থেকে নিয়ে বললো, এই দেখো এইরকম বক, এইরকম বকটা কেমন, এইরকম। অন্ধ বলছে, ওরে বাবা রে, গলায় লেগে যাবে, তাহলে পায়েস খাবো না, গলায় লেগে যাবে। এত এইরকম ব্যাকা বলা যায় নাকি? অন্ধের পায়েস খাওয়ার মতো এইরকম বহু লোক ওয়াহাবি
নাম শুনে দূরে সরে যায়। কথা ঠিক বলে না বললাম? ভাইজান, যারা এইভাবে ওয়াহাবি নামে বদনাম করছেন, হকপন্থীদেরকে ওয়াহাবি নামে বদনাম করছেন, তারা ভুল করছেন। ওয়াহাবির প্রতি অপবাদ দিয়ে, কি অপবাদ দিচ্ছে সেটা পরে বলবো, কিন্তু এইভাবে অপবাদ দিয়ে ভুল করছেন। একজন মুসলমানকে যে কাফের বলে, অথচ সে কাফের নয়, সে নিজে কাফের। যে অপর মুসলমানকে কাফের বলে, অথচ সে কাফের নয়, সে নিজে কাফের। সুতরাং অজান্তে না জেনে একজনকে বদনাম করা, একজনের উপরে অত্যাচার করা, এটা বড় জুলুম। অপবাদ দেওয়ার শাস্তি আপনারা জানেন, অপবাদ দেওয়ার গুনাহ আপনারা জানেন। তা সত্ত্বেও অপবাদ দিচ্ছেন না জেনে একজন মানুষকে। যদি আপনি সত্যপক্ষে চেনেন, যদি আপনি সত্যপক্ষে ভালোভাবে ওয়াহাবিকে চিনতেন, তাহলে তার প্রতি আপনি নিজের কুধারণা করতেন না, বরং তার প্রতি যদি জানতেন তাহলে সুধারণা করতেন এবং বোঝার পর বুঝতেন যে এ আমাদের আপন লোক, এ পরের লোক নয়। আমি আপনাদের একটা গল্প বলবো, যে গল্প বাংলাতে প্রসিদ্ধ আছে। সে গল্প হচ্ছে এই, এক ব্যক্তি খুব লজ্জাশীল ছিল, নতুন নতুন বিয়ে হয়েছিল, দিনের বেলাতে শ্বশুর বাড়ি যেতে লজ্জা পেত। যখন রাতের অন্ধকারে শ্বশুর বাড়ি যাবে, এটা দেখে না নেয়। শ্বশুর বাড়ি যখন গেল, তখন সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। ভাবলো দরজা বন্ধ আছে, ডাকবো কাকে? ডাকলে তো লোকে জানতে পারবে, ডাকবো না। এক কাজ করি, বাড়ির ভিতরে আমড়ার গাছ ছিল, তারই একটি ডাল বাড়ির পাঁচিল বাইরে ঝুলে ছিল। ভাবলো এই ডালটা ধরবো, ধরে টপকে ভেতরে গিয়ে সোজা স্ত্রীর রুমে ঢুকে পড়বো। স্ত্রী ছিল মায়ের বাড়িতে। যেই বুদ্ধি সেই কাজ। ডালটা ধরে পাঁচিল টপকে যেমনি ধপাস করে নিচে পড়েছে, আর অমনি শাশুড়ির ঘুম ভেঙে গেছে। শাশুড়ি তখন হাত দিচ্ছে, ওরে আলোয়ান, ওরে পালোয়ান, ওরে জালোয়ান, দেখে চোর এসেছে, উঠায় বাবারা উঠায়। তাড়াতাড়ি করে 3-4 বেটা হুড়মুড় করে উঠে এসে খপ করে চোরটাকে ধরে ফেলেছে। অন্ধকার, রাত অন্ধকার, আর জামাই কিছুই বলে না মুখে, চুপচাপ আছে। থাপাস থাপাস কিল ঘুষি চলতে লাগলো, আরো গোঁকাট করে মার খেতে থাকে। ওই দূর থেকে ওর স্ত্রী তখন রুম খুলে বলছে, কে রে, কোন বাচ্চার রে, ওর মোটটাকে থেতলে দে। তখন ও মনে মনে বলছে, ও বাবারে, আমার সেও আবার আমাকে মুখ থেতলে দিতে বলছে, আমার নিজের যে সেই আমাকে মুখ থেতলে দিতে বলছে, তবুও মুখ খুলছে না। তারপরে শাশুড়ি হেরিকেন নিয়ে কাছে যখন দেখছে, ওরে এই তো আমাদেরই জামাই রে, ওরে ছাড়ে ছাড়ে। হ্যাঁ বাবা, যদি মুখে কথাটা বলিস তাহলে এত মার খাস না বাবা। হ্যাঁ, আমি কি বলতে চাইলাম বুঝলেন? আপনাদেরকে হাসানোর উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো যে অনেক সময় আমরা অন্ধকারে না জেনে আপন লোককে কি করি, মার দিয়ে বসি, আপন লোককে আঘাত করে বসি। আর অনেক সময় আমরা মুখে কথা না বলে চুপচাপ মার খেয়ে যায়, চুপচাপ মার খেয়ে যায়। যদি আমি মুখে বলি, ওগো আমি শাশুড়ি, ওগো মা, আমি তোমাদেরই লোক, যদি এটা বলতো তাহলে মার খেত না। যদি আলো থাকতো, যদি জানতো যে আমাদের জামাই, তারা ওরা মারতো না। কিন্তু সমস্যা হলো যে আমরা অনেক সময়ে না জেনে আমরা আমাদের মুসলমান ভাইদেরকে, হকপন্থীদেরকে আঘাত করে থাকি। সুতরাং এটা হচ্ছে আমাদের জন্য বিশেষ বড় সমস্যা। আর এই সমস্যার জন্য আমাদেরকে জানতে হবে যে ওয়াহাবি কে, ওয়াহাবি কাকে বলে। আপনারা শুনবেন, ভুল বুঝে শুধু নাম জেনে কারো নাম পরিচয় পাওয়া যায় না, শুধু নাম নিয়ে কারো পরিচয় পাওয়া যায় না। বাংলাতে কবিতা আছে, নামের বড়াই করো না গো, নাম নিয়ে কি হয়, নামের মাঝে পাবে না গো সবার পরিচয়। সুতরাং নামে সবার পরিচয় নেই। ঢাকা শহর খোলা থাকে, ঢাকারই নয়, নামের মাঝে পাবে না গো সবার পরিচয়। লোকেরা প্রত্যেক সেই ব্যক্তিকে ওয়াহাবি বলে। এবার বলছি ওয়াহাবি কাকে বলে। লোকেরা প্রত্যেক সেই ব্যক্তিকে ওয়াহাবি বলে যে ব্যক্তি তাদের কোথাও অভ্যাস, বিশ্বাস ও বিধানের বিরোধিতা করে, যদিও তাদের ওই সকল বিশ্বাস অমূলক ও ভ্রষ্ট, যা কোরআন কারীম ও সহিহ হাদিস সমূহ পরিপন্থী। বিশেষ করে তাওহীদের কথা বললে এবং অন্যান্যকে ছেড়ে কেবল একমাত্র আল্লাহকে ডাকতে নির্দেশ দিলে তারা ওই কিতাব দিয়ে থাকে, বলে ওয়াহাবি। যখনই বলা হয় শিরক করো না, যখনই বলা হয় মাজারে যেও না,
যখনই বলা হয় আল্লাহ ছাড়া আর কারো কাছে চেও না, তখনই ওয়াহাবি বলে। মোহাম্মদ বিন জামিল জাইনু তিনি বলছেন, একদা এক আলেমের নিকট আল আরবাঈন আন-নওবিয়া গ্রন্থ থেকে ইবনে আব্বাসের হাদিসে পড়ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তোমরা তা চাইবে তখন কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। নবী ব্যাখ্যা আমার পছন্দ হলো। তিনি বলেছেন, অতঃপর যে প্রয়োজন মানুষ ভিক্ষা করে তা পূরণ করার ক্ষমতা যদি সৃষ্টির হাতে না থাকে, যেমন সুপথ, হিদায়াত, ইলম, জ্ঞান, প্রার্থনা, আরোগ্য, নিরাপত্তা, ভিক্ষা ইত্যাদি, তাহলে তার প্রতিপালকের নিকটই চাইবে। পক্ষান্তরে সৃষ্টির নিকট চাওয়া এবং তাদের উপর ভরসা করা নিন্দনীয়। একটা বিষয় যখন চাইবেন, গায়রুল্লাহর কাছে চাওয়া জায়েজ, তিনটে শর্তে। গায়রুল্লাহর কাছে চাওয়া জায়েজ তিনটে শর্তে। হয়তোবা শেষে প্রশ্ন হবে, আপনারা ভালো করে মনে রাখুন, তিনটে শর্তে। যার কাছে চাইবেন তাকে জীবিত হতে হবে, নম্বর 1। যার কাছে চাইবেন তাকে জীবিত হতে হবে, নম্বর 2। তাকে উপস্থিত হতে হবে, সামনে থাকতে হবে। আমি যদি এখান থেকে চাই, বাবা অমুক আমাকে দাও, জীবিত নেই, মারা গেছে, তাকে চাওয়া চলবে? চলবে না। তিনি জীবিত আছেন কিন্তু বাংলাদেশে আছেন, আমি যে জুবাইল থেকে চাই, বাবা অমুক আমাকে দাও, চলবে না? শিরক। নম্বর 3 শর্ত হলো, যে চাওয়া আপনি চাচ্ছেন, যার কাছে চাচ্ছেন, তার সেই চাওয়াটা দেওয়ার শক্তি থাকতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলা হলো হিদায়াত, ইলম, সন্তান, জ্ঞান ইত্যাদি চাওয়া। আপনি বাবার কাছে চাইছেন, বাবা দেওয়ার ক্ষমতা আছে? তাহলে না চাওয়াটাই হলো শিরক। অতঃপর আমি মওলানাকে বললাম, মওলানা বলছেন, আমি ওনাকে বললাম, এই হাদিস এবং এর ব্যাখ্যা গায়রুল্লাহর নিকট সাহায্য প্রার্থনা অবৈধ হওয়ার প্রতি নির্দেশ করে। তিনি আমাকে বললেন, বরং গায়রুল্লাহর নিকটও সাহায্য চাওয়া যায়, গায়রুল্লাহর নিকটও সাহায্য চাওয়া যায়, কিন্তু বললাম তিনটে শর্তে চাওয়া যায়। কিন্তু ওনার উদ্দেশ্য হলো কি, যে না এমনিও চাওয়া যায়। যেমন আপনারা তাফসীর মাআরিফুল কোরআন পড়েছেন, মাআরিফুল কোরআনে সূরা ফাতিহা তাফসীরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মানে কি, হে আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই কাছে সাহায্য চাই। এখানে তোমারই কাছে সাহায্য চাই মানে কি, আর কারো কাছে সাহায্য চাই না। কিন্তু তাফসীরে লেখা আছে, ওলিয়া ওলিয়ার বরাতে চাওয়া এই আয়াতের মর্ম বিরোধী নয়। ওলিয়া ওলিয়ার বরাত দিয়ে চাওয়া, হে বা আল্লাহ আমি অমকের ওসিলায় চাচ্ছি, তাই না? আমি অমকের ওসিলায় চাচ্ছি, আমি নবীর ওসিলায় চাচ্ছি, আমি মা ফাতেমার ওসিলায় চাচ্ছি, এরকম দোয়া করা যাবে? ওনাদের কাছে যাবে। তাফসীরুল মাআরিফুল কোরআন ওনার কাছে যাওয়া যাবে। কেন? আদম আলাইহিস সালাম মুহাম্মদের ওসিলায় দোয়া চেয়েছিলেন বলে ক্ষমা পেয়েছিলেন। এই কথা শুনেছেন না শুনেননি? শুনেছেন? যখন আদম আলাইহিস সালাম পাপ করলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো আমাকে মুহাম্মদের ওসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, আরে আদম তুমি মুহাম্মদ চিনলে কি করে? আদম বললেন, আল্লাহ গো তুমি যখন আমাকে সৃষ্টি করো, আমার মাঝে রূহ ফুঁকো, তখন আমি আরশের দিকে তাকিয়ে দেখি, আরশের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু মুহাম্মদ পাশে পাশে লেখা আছে। তোমার নামের পাশে যে নামের ব্যক্তিত্ব, যে নাম ছিল, সে নাম নিশ্চয়ই কোনো ছোটখাটো নয়, তাই আমি তার ওসিলায় চাইলাম ক্ষমা। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, আদম তুমি ঠিক ওসিলা ধরেছো, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। নারায়ে তাকবীর। এরকম ওয়াদা শোনেন না, শোনেন না? এ সব ফলস, এ ওয়াজ ফলস, হাদিস সহিহ না। হাদিসের নামে যে বর্ণনা করা হয় এমন ওয়াজ ঠিক না। এমন ওয়াজ বহু শুনবেন, উজবিন অনেকের কাহিনী। তারপরে ওই যে মহিলা মাকে কি বলে, মহিলাকে মাছ করতে দিয়ে বললো কাঁধে গামছা নিয়ে আমি গোসল করে আসি, দিয়ে গোসল করতে গিয়ে মহিলা হয়ে গেল। এসব বহু ওয়াজ আপনারা শুনবেন, কিন্তু এসব ওয়াজের কোনো ভিত্তি নেই। খবরদার, কারো ওসিলায় দোয়া করা যাবে না। যখনই আপনি এই কথাটা বলবেন, আপনাকে ওয়াহাবি বলবে। আমি বললাম, মানে মৌলানা বলছেন, জামিল জাইনু বলছেন, আমি বললাম আপনার দলিল কি?
এতে তিনি প্রধান্বিত, রাগান্বিত হলেন। যখন দলিল চাইবেন তখন রাগান্বিত হুজুর। উনি বলছেন কি, আমার ফুপু শেখ সাদ ওনার কাছে চান। তার মানে দলিল কি? বাপদাদা। ওই আমার বাবা করেছেন, আমার মা করেন, আমার ফুপু করেন, এই হলো দলিল। আমি তাকে বলি, ফুপু যান, শেখ সাদ কি আপনার উপকার করতে পারবেন? ফুপু বলেন, আমি ওনার নিকট প্রার্থনা করি, উনি এ ব্যাপারে আল্লাহর প্রতি মধ্যস্থতা করেন। দেখেছেন, আল্লাহর প্রতি মধ্যস্থতা করেন, মানে ওসিলা, যাতে তিনি আমাকে রোগমুক্ত করে দেন। আমি শাইখকে বললাম, আপনি একজন আলেম মানুষ, বই পঠন পাঠনে বয়স অতিবাহিত করে ফেলেছেন, তার সত্ত্বেও এইসব কিছু পরেও আপনি আপনার অজ্ঞ ফুপু, যে ফুপু কি জানবে, ফুপু কোথেকে শিখেছে, তার কাছে আকীদা গ্রহণ করেছেন। আমরা আকীদা গ্রহণ তো এইভাবেই করে থাকি। তখন তিনি আমাকে বললেন, তোমার নিকট ওয়াহাবি চিন্তাধারা আছে, তুমি উমরা করতে যাও, মক্কা মদিনা যাও, আর ওয়াহাবি বই পুস্তক নিয়ে এসে আমাদের মাঝে এই সব চিন্তাধারা প্রচার করছো। ইনি বলছেন, আমি অবশ্য ওয়াহাবি সম্পর্কে তিনি জানতাম না, তবে হুজুরদের মুখে বহুবার বলতে শুনেছি। হুজুরে তাদের সম্পর্কে বলেন, ওয়াহাবিরা সমস্ত মানুষের বিরুদ্ধে, ওরা আউলিয়া এবং তাদের কারামতকে বিশ্বাস করে না, রসুলের প্রতি ওদের মহব্বত নেই, রসুলের উপরে দরুদ পড়ে না, ওরা দরুদ পড়ে না। আর আমরা কি বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ পড়ছেন না? উদ্দেশ্য তা নয়। ওই যে দাঁড়িয়ে, ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা, এ পড়ে না। ওদের উদ্দেশ্য কি? ওদের উদ্দেশ্য এটা, এরা নবীদের প্রতি দরুদ পড়ে না। অথচ আমরা জানি, একবার দরুদ পড়লে 10 বার রহমত বর্ষণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে যে দরুদ পাঠ করে না, তার থেকে বড় বখিল কেউ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা বলছে কি, নবীদের প্রতি মহব্বত নেই, নবীর উপরে দরুদ পড়ে না। তখন আমি মনে মনে বলতাম, ওয়াহাবিরা যদি একমাত্র আল্লাহর নিকটেই সাহায্য ভিক্ষা করে এবং তাকেই একমাত্র আরোগ্য দাতা বলে মনে করে, এই বিশ্বাসী হন তারা, তাহলে তাদের সম্পর্কে পরিচয় লাভ করা আমার একান্ত জরুরি। জ্ঞানী লোকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে তার ভাষণ ও দাস আরম্ভ করতেন। অতঃপর আরবি ভাষায় কথা বলতে শুরু করলেন। হাদিস উল্লেখ করলে তার শুদ্ধ অশুদ্ধতা এবং বর্ণনাকারী অবস্থা বর্ণনা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এলেই তার উপর দরুদ পাঠ করতে লাগলেন। পরিশেষে কাগজে লিখিত কতগুলি প্রশ্নে তাকে করা হলো। তিনি কুরআন ও সুন্নাহ থেকে উদ্ধৃত দলিল দিয়ে দলিল সহকারে উত্তর দিলেন। উপস্থিত ব্যক্তিবর্গের কেউ কেউ তার সাথে বাদানুবাদও করলেন। কোন প্রশ্নকারীকে উত্তর না দিয়ে তিনি ফিরিয়ে দিলেন না। অতঃপর দার্সের শেষে বললেন, আল্লাহর শত প্রশংসা যে আমরা মুসলিম ও সালাফি। কিছু লোক বলে আমরা ওয়াহাবি, কিছু লোক বলে আমরা ওয়াহাবি, অথচ এটা হলো আমাদের খেতাব বের করা, যা থেকে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা মন্দ খেতাবে মন্দ নামে কাউকে ডেকো না। তারপর পূর্ব যুগের লোকেরা ইমাম শাফিঈকে রাফিজি বলতো। ইমাম শাফিঈকে রাফিজি কেন বলতো? যেহেতু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কিছু এমন কথা বলতেন যে কথার ফলে আহলে বায়াতের প্রতি মহব্বত প্রকাশ হতো। এবারে কিছু লোক মনে করতো তার তো এই রাফিজি শিয়া, তো এ তো শিয়া। ইমাম শাফিঈ বলেছিলেন, ইন কানা রাফদান হুব্বু আলি মুহাম্মাদিন ফাল ইয়াশহাদিস সাকালানু আন্নী রাফিদি। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের প্রতি মহব্বত প্রকাশ করা রাফদা হয় বা রাফিজি হয়, তাহলে সারা বিশ্ব জাহান সাক্ষী থাকুক আমি হচ্ছি রাফিজি। মহব্বত প্রকাশ করলেই কেউ রাফিজি হয়ে যায় না। এর উল্টো, এর বিপরীত ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এমন কিছু কথা বলেছেন যাতে মনে হয়
যে আহলে বায়তের প্রতি তার মহব্বত নেই। আহলে বায়তের প্রতি মহব্বত রাখা ফরজ না ফরজ না? ঈমান, ঈমান। সুতরাং মহব্বত রাখতেই হবে, কিন্তু তাতে অতিরঞ্জন করা চলবে না। নবীর প্রতি মহব্বত রাখতে হবে, কিন্তু তাতে অতিরঞ্জন করা চলবে না। ইমাম ইবনে তাইমিয়াকে বলা হলো এর উল্টো, একে বলা হলো নাসিবী। তার মানে আহলে বায়তের প্রতি মহব্বত নেই। তিনি বললেন, ইন কানা রাসবান হুব্বু আলি মুহাম্মাদিন ফালইয়াশহাদি সাকালানু আন্নি নাসিবী। যদি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা যদি হয়ে যায় নাসিবী, তাহলে সারা বিশ্ব জাহান সাক্ষী থাকুক যে আমি একজন নাসিবী। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, তিনি যখন সিফাত, আল্লাহর সিফাত প্রমাণ করলেন, তখন তাকে বলা হয়েছিল মুজাসসিম। এখানে একটু কথা বলা দরকার আছে। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা কিছু মনে করবেন না। আল্লাহর আকার আছে না নেই? যারা মনে করেন আল্লাহ নিরাকার তারা হাত তুলুন। আমার কিন্তু হাত তোলানোর অভ্যাস আছে। যারা মনে করে আল্লাহ নিরাকার তারা হাত তুলুন। ক্যামেরাম্যান, যারা মনে করেন আল্লাহ নিরাকার তারা হাত তুলুন। এখন শুনতে পাচ্ছেন না? মানে আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যাবে না, তাই না? আল্লাহর আকার নেই। আল্লাহর আকার আছে না নেই? বেশ, যারা মনে করেন আল্লাহর আকার আছে তারা হাত তুলুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল অনেক লোকের জ্ঞান ধোলাই হয়েছে, কারণ দেশের কিতাবপত্রে লেখা থাকে আল্লাহর কোনো আকার নেই। বেশ, এবার যদি প্রশ্ন করি আল্লাহর আকার আছে, তার প্রমাণ কি? বলতে পারবেন? আল্লাহর আকার তার প্রমাণ কি? যে জিনিসের আকার আছে তাকে দেখা যায়। আল্লাহকে কি দেখা যায়? আল্লাহকে দেখেছে কোন পীর সাহেব? পীর সাহেব দেখেছেন, কিন্তু দেখেছেন আল্লাহকে? কিন্তু আল্লাহ নবী দেখেছেন? আল্লাহ নবী দেখেছেন? দেখেননি। তিনি জাগ্রত অবস্থায় দেখেননি, মেরাজে গিয়ে দেখেননি, কিন্তু স্বপ্নে দেখেছেন। আপনি আল্লাহকে দেখতে পাবেন? আপনি আল্লাহকে দেখতে পাবেন? পাবেন না? জান্নাতীরা যখন জান্নাতে যাবে, মহা সুখে বাস করবে, আল্লাহ তাআলা বলবেন, এ জান্নাতীরা তোমরা আর কিছু কি চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ গো, তুমি তো আমাদের চেহারা উজ্জ্বল করেছো, এত কিছু নিয়ামত দিয়েছো, হুর দিয়েছো, কমসে কম 2টো স্ত্রী দিয়েছো, পক্ষে শহীদদের জন্য 70টা করে স্ত্রী আছে, এত কিছু সোনা চাঁদি নিট দিয়ে এই ঘর নির্মাণ, এত কিছু দিয়েছো, এত খাবারের ইচ্ছা হলে খালি তুলে খাও, ও গেলেমান তো আছেই খেদমতের জন্য, এত সুখ আবার কি চাই? আল্লাহ বলবেন, আমি তোমাদের জন্য আমার সন্তুষ্টি অনিবার্য করে দিলাম, খালাস, আমি আর তোমাদের প্রতি কোনোদিন রাগ নিতে হবে না। নূরের পর্দা, উপর থেকে নূরের পর্দা সরিয়ে দেওয়া হবে, জান্নাতীরা দেখবে আল্লাহ তাআলার চেহারা, সেই দিদার যখন হবে জান্নাতের সমস্ত সুখকে ভুলে যাবে জান্নাতীরা। সব থেকে বড় নিয়ামত, সব থেকে বড় সুখ, সব থেকে বড় দর্শন তৃপ্তি, সেটা কি? আল্লাহ দিদার, আল্লাহর চেহারা দর্শন। দেখতে পাবেন না? পাবেন না? আল্লাহ ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, কাফেররা দেখতে পাবে না, কিন্তু মুমিনরা বুজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। দেখবেন, আল্লাহকে দেখবো, আর যে জিনিস দেখা যায় তার আকার আছে না নেই? তবে একটা কথা শুনুন, যে কেমন আমরা জানি না। জিজ্ঞেস করেন কেমন বিধান, কারণ তার আকার কেমন আমরা জানি না। ইবনুল কাইয়িম এটাই প্রমাণ করেছিলেন। তারপরে লোকেরা বলল, এ তো মুজাসসিম, এ তো আকারবাদী, অথচ আল্লাহর কোনো আকার নেই। ইবনুল কাইয়িম বলেছেন, ফাইন কানা তাজসিমান সুবুতু সিফাতিহি ওয়া তানজিহুহা আন কুল্লি তা'ওয়িল মুফতারিন ফাইন্নী বিহামদিল্লাহি রাব্বি মুজাসসিমুন হালুম্মু শুহুদান লাউ কুল্লা মাহদারি। যদি আল্লাহর সিফাত প্রমাণ করাই আকারবাদী হওয়া হয়, তাহলে সারা বিশ্ব সাক্ষী থাকুক যে আমি হচ্ছি আকারবাদী। আল্লামা আলবানী বলেছেন, ইন কানা তাবিউ আহমদিন মুতাওয়াহহিবা ফালইয়াশহাদি সাকালানু আন্নী ওয়াহাবি। যদি আহমদের অনুসরণ করে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের অনুসরণ করে যদি ওয়াহাবি হতে হয়, নাম নিতে হয়, তারা সারা
বিশ্ব সাক্ষী থাকুক আমি ওয়াহাবি, আমি ওয়াহাবি। সমস্যা কি আছে? ওয়াহাবি নাম নিয়ে আমাদের কোনো লজ্জা নেই, কিন্তু যারা যে নামটা দিয়েছে সেটা কি তাদের হক না না হক? তৌহিদের দুশমনরা তৌহিদবাদীকে ওয়াহাবি বলে অভিহিত করে। এতে তারা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের প্রতি সম্বন্ধ করে। কার প্রতি সম্বন্ধ করে বলে ওয়াহাবি? তার নাম কি? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। অথচ সত্য সঠিক বললে তার নাম মুহাম্মদের প্রতি সম্বন্ধ জুড়ে বলতে হতো কি? মুহাম্মাদি। কিন্তু ওরা দেখলো যদি মুহাম্মাদি বলি তাহলে তো বেশ সুবিধা হচ্ছে না। মুহাম্মাদি বললে পরে নবীর নাম মুহাম্মাদি, এদিকে তো মুহাম্মাদি বলা হয়ে যাবে, এটা তো প্রশংসা হয়ে যাবে। সুতরাং কি বলো? ওয়াহাবি বলো। আর এরা এতটা খেয়াল করেনি যে মুহাম্মাদি বললে মুহাম্মাদের প্রতি সম্বন্ধ হতো, আর ওয়াহাবি বললে কার প্রতি সম্বন্ধ হচ্ছে? ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহু আকবার। ওয়াহাবের প্রতি সম্বন্ধ করে আমাদেরকে ওয়াহাবি বলা হয়। মুহাম্মদ থেকেও যিনি বড়, আল্লাহু আকবার, সেই নামের প্রতি সম্বন্ধ করে আমাদেরকে না জেনে ওয়াহাবি বলে ফেলেছে। আল্লাহ আকবার। তার জন্য আমাদের আল্লাহর কাছে শত প্রশংসা করা উচিত। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আব্দুল ওয়াহাব তো বলেনি, আব্দুল ওয়াহাবি বলেনি, কি বলছে? আল ওয়াহাবি। ওয়াহাবের প্রতি সম্বন্ধ করে এরা আমাদেরকে ওয়াহাবি বলে। একজন সুফি এমন এক জামাতের সাথে সম্বন্ধ রাখে যারা সুফ ব্যবহার করে, সুফ পরে মানে রেশম বস্ত্র পরে, তাকে সুফি বলা হয়। এই জন্য তাহলে একজন ওয়াহাবি ও আল ওয়াহাবের আনুগত্য করে যদি ওয়াহাবি হয়, কোনো দুঃখ আছে? কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নেই ভাইজানেরা। সুতরাং ওয়াহাবি নাম শুনে মন খারাপ করবেন না। আল ওয়াহাব মানে হচ্ছে মহাদাতা, তিনি হচ্ছেন আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে তৌহিদ দান করেছেন, তৌহিদের জ্ঞান দান করেছেন, সুতরাং আমরা তাতে গর্বিত। আমরা এই নাম শুনে দুঃখিত নয়, গর্বিত। এবার চলুন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব কে ছিলেন, যার প্রতি সম্বন্ধ করে আমাদেরকে এই নাম দেওয়া হয়েছে, খেতাব দেওয়া হয়েছে। শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদ। নাজদ কাকে বলে? নাজদ হচ্ছে উঁচু জায়গা। সাধারণত রিয়াজ এরিয়াটাকে কি বলা হতো? নাজদ। এখন বলা হয় নাজদ বলা হয় রিয়াজ এরিয়াটাকে নাজদ। এই নাজদ বা রিয়াজ সৌদি আরবের রাজধানী রিয়াজ থেকে প্রায় 50 কিলোমিটার পশ্চিমে ওয়াইনা শহরে 1115 হিজরিতে জন্মগ্রহণ করেন। মনে রাখবেন কত সনে? 1115 হিজরিতে। তার বয়স 10 বছর হওয়ার পূর্বেই তিনি কোরআন হিফজ করেন। নিজের পিতার নিকট হাম্বলি ফিকহ অধ্যয়ন করেন। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব লা মাযহাবী ছিলেন না মাযহাবী ছিলেন? মাযহাবী ছিলেন। কোন মাযহাবে? আহমদ বিন হাম্বল, হাম্বলি মাযহাবে। তিনি কোন নতুন মাযহাব প্রবর্তন করেছিলেন না, তিনি ছিলেন হাম্বলি। তবে হ্যাঁ, মুকাল্লিদ ছিলেন না। যেমন মুকাল্লিদ ছিলেন না, কোরআন হাদিসের অনুসারী ছিলেন। তারপর পিতার নিকট হাম্বলি ফিকহ অধ্যয়ন করেন। দেশের বিভিন্ন শাইখের নিকট হাদিস ও তাফসীর পাঠ করেন। বিশেষ করে মদিনা নববিয়া ওলামাদের নিকট শরীয়তের জ্ঞান লাভ করেন। কিতাব ও সুন্নাহ হতে তাওহীদকে বুঝেন। অতঃপর তিনি নিজ দেশ নাজদে এবং যেসব দেশ তিনি ভ্রমণ করেন যেখানে শিরক, সেসব দেশ ভ্রমণ করেন যেখানে শিরক, কুসংস্কার ও বিদআত আছে এবং সঠিক ইসলামের পরিপন্থী কবর পূজা দেখেন এবং যা দেখে তিনি শঙ্কিত হন। নিজ দেশের অবিবাহিত যুবতীদেরকে দেখলেন তারা সারা খজুর বৃক্ষের ওসিলায় প্রার্থনা করছে, শিবলিঙ্গের পূজারীদের মতো বলছে। শিবলিঙ্গের পূজারীরা কি করে জানেন? তারা ভালো স্বামী লাভের জন্য শিবলিঙ্গের পূজা করে। তারা কামনা করে যাতে ভালো স্বামী হয়, শিবলিঙ্গের পূজা করে কামনা করে ভালো স্বামী। আর এই আরবের মেয়েরা ভালো স্বামী পাওয়ার আশায় সারা খেজুর গাছ, সারা খেজুর গাছ মানে যে গাছে খেজুর হয় না, সারা যেখান থেকে মোছা নিয়েছে, যে গাছে খেজুর হয় লাগানো হয়, সারা খেজুর গাছের কাছে ওরা শিবলিঙ্গের কাছে যেত। এটা কার কাছে যেত? সারা খেজুর গাছের কাছে। কে বলতো? কি বলতো? ইয়া ফাহলাল ফুহুল উরিদু যাওজান ক্বাবলাল হাউল। ইয়া ফাহলাল ফুহুল উরিদু যাওজান ক্বাবলাল হাউল। বাংলাতে বলে ওহে সারা বনস্পতি, বছর না ঘুরতে ঘুরতে চাই আমি পতি। বুঝতে পারলেন? আমাদের দেশে এরকম হয়? হ্যাঁ, কোন গাছের কাছে গেছে কি চাওয়া হয়? গাছে সুতো বাঁধা হয়, কাপড় বাঁধা হয়। দেখেছেন যারা, তারা বলেন দেখেছেন কাপড় বাঁধা হয় গাছে,
নতুন কাপড় বাঁধা হয়, পুরো বাঁধা হয়, গাছের কাছে চাওয়া হয়। কবরের কাছে তো হয়, তার তো শুয়ে আছে কেউ, কিন্তু গাছের কাছে গিয়েও চাওয়া হয়। দুঃখের বিষয়, চাওয়া আমরা অনেক সময় চাই। আপনারা বলতে পারবেন, ছোট বাচ্চা যখন দাঁত ভেঙে যায়, ওই দাঁতটা নিয়ে ছোট বাচ্চাকে কি শেখানো হয়? বলা হয় ইঁদুরের গর্তে ভরে, ইঁদুর বাবা, ইঁদুর ভাইয়া, আমার মোটা দাঁতটি না, আর চিকন তোমার চিকন দাঁতটি বলে না? হ্যাঁ, অথবা পুকুরে ফেলতে বলে। পুকুরে বলে কি বলে? মাছকে বলে, মাছের কাছে চায়, আমার মোটা দাঁতটি না, আর চিকন দাঁতটি দাও। আল্লাহ এই যে তৌহিদবাদী বলছেন না, ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, আল্লাহ বলছেন এতে অধিকাংশ মুশরিক, ঈমান আনার পরেও মুশরিক, জানে না কার কাছে চাইছে? ইঁদুরের কাছে, মাছের কাছে দাঁত চাচ্ছে। এর আগে খেজুর গাছের কাছে স্বামী চাইতো, বছর না ঘোরার আগেই আমি পতি চাই। হিজাজে দেখলেন সাহাবাবর্গ, আহলে বায়ত সব প্রত্যেক কবরের উপরে গম্বুজ আর ঘর বানানো আছে। আহলে বায়তের কবরের উপরে রাসূলের কবর সমূহ ভক্তির আতিশয্যে পবিত্র রূপে পূজিত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরও পূজিত হচ্ছে। অথচ এই সমস্ত যত রকমের ইবাদত, নজর, নিয়াজ, তারপরে আপনার চাওয়া, সবই একমাত্র অধিকারী আল্লাহ। মদিনায় তিনি শুনলেন আল্লাহর পরিবর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে লোকে সাহায্য প্রার্থনা করছে, যা কোরআন ও রাসূলের বাণীর পরিপন্থী। এমনকি এখনো বর্তমানেও আপনি দেখবেন, লক্ষ্য করে, আমরা যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, তখন ওখানে পড়াশোনা করার সময় দেখেছি হজের সময় বহু লোক আসতো। সেই সময়ে ওই যে যেটাকে রওজা বলা হয়, রওজা কাকে বলা হয়? এখানে একটা ভুলভাল ব্যাপার আছে। রওজা কাকে বলা হয়? মদিনা মসজিদের রওজা কাকে বলা হয়? আল্লাহ নবীর কবরকে? আল্লাহ নবীর কবরকে রওজা বলা হয় না। আল্লাহর নবীর ঘরের পাশে মেম্বর পর্যন্ত জায়গাকে রওজা বলা হয়। কিন্তু বিদাতীরা মনে করে কি রওজা হচ্ছে আল্লাহর নবীর কবর। সেখানে ফাঁকে চিরকুট পড়ে থাকতে দেখা যায়, চিরকুট খুলে দেখা যায়। আমার এক সাথী দেখেছে, সেখানে লেখা আছে, এক মহিলার লেখা যে, হে আল্লাহর রাসূল, আমি একটা ভালো স্বামী চাই, আমি একজন ভালো স্বামী চাই। এখনো পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে কিংবা আরো অন্যান্য কবরে গিয়েও কেউ করতে পারে। অনেক কবরস্থানে গিয়ে দেখেছেন লোকে আতপ ছড়ায়, আতপ ছড়ানো আপনারা দেখেছেন, সেখানে চাওয়া তো আছে। এইভাবে গায়রুল্লাহর কাছে কেউ সন্তান চায়, কেউ স্বামী চায়, অথচ মহান আল্লাহ বলছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডেকো না, যা তোমার উপকারও করতে পারবে না এবং অপকারও না। এই করলে তুমি জালেম মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছিলেন, ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ। যখন চাইবে আল্লাহর কাছে চাও। আর আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতেই বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অথচ চাওয়ার সময় আমরা অন্যের কাছে চাই, এটাই হলো সবথেকে বড় সমস্যা। আমরা আল্লাহর নবীর কাছে চাই, অনেকে আল্লাহর নবীর কাছে গিয়ে চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কাউকে দিতে পারেন? কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়া লা রাশাদা। যারা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব দেখলেন আল্লাহর নবীর কবরের কাছে গিয়ে তাওয়াফ করছে, সেখানে লোকে প্রার্থনা করছে, সরাসরি আল্লাহর নবীর কাছ থেকে চাচ্ছে, অথচ আল্লাহর নবী